মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তোমার জন্য নিজের হাতে তৈরি করেছি কঞ্চিস আফগানি মোমো। লকডাউনে কি কারণে কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে শুরু করলে? যখন 2020 সালে প্যান্ডামিক হলো, তখন তার আগে আমি একটা প্রাইভেট সংস্থায় জব করতাম। তো আমরা বুঝতেই পারছিলাম যে চাকরিটা হয়তো স্টেবল হবে না। তাছাড়া প্রথম থেকে ইচ্ছা ছিল নিজে কিছু করার, যে একটা ব্যবসা করব। তো কি ব্যবসা করব, খাবার নিয়ে ব্যবসা করব, এই চিন্তাটা কিন্তু লকডাউনেই মাথায় এসছে। যখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম, আমরা কিন্তু বাড়িতে বিভিন্ন রকমের খাবার যেহেতু বাইরে খেতে পারতাম না, বানিয়ে খেতাম। তো সেই যে মোমো এগুলো বানিয়েই করে খেয়েছি। আর তাছাড়া আর একটা কারণে মোমোটা নিয়ে এই কারণে ভাবা, কারণ মোমো আমি নিজে খেতে খুব ভালোবাসতাম। এবার আমাদের অজয়নগরে এই পারে কোনো মোমোর দোকান ছিল না। হ্যাঁ, তো সেরকম অনেক পুঁজিও ছিল না। তো সামান্য কিছু পুঁজি দিয়ে একটা রিস্কার দোকান থেকে একটা ঠেলা গাড়ি তৈরি করি। সেই ঠেলা গাড়ি নিয়েই আমাদের অজয়নগরে ইএম বাইপাসের পাশে যে সার্ভিস রোড রয়েছে, সেখানেই আমাদের মোমোচিত্তের জার্নিটা শুরু হয়। আচ্ছা, সেটা কিন্তু তুমি একাই শুরু করো? একা শুরু করেছি বলতে, আমার সাথে আমার হাজব্যান্ড, এখন বর্তমানেও আমার বন্ধু ছিল, আমরা দুজনে মিলেই শুরু করেছিলাম। তো আমরা দুজনে মিলেই সেখান থেকে স্ট্রাগলটা শুরু করি। তো তারপরে সোশ্যাল মিডিয়াতে আমি সেটাকে প্রমোট করার জন্য দিলাম। তো সেখান থেকে আমাদের হোম ডেলিভারি আসতো, সেই নিয়েই টুকটাক করে চলছিল। কিন্তু মোমোচিত্তের মোমো সবার এত খেতে ভালো লাগতো, তো মানুষ আমাদের খুব বেশি চাহিদা মানুষের আমরা পেতে শুরু করলাম। 2020 সালেই আমরা হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস শপিং মলের সামনে গভর্নমেন্ট প্রোভাইডেড কিছু দোকান ওখানে রেন্টে দেওয়া হয়। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে ঠিক করলাম যে ওখানে গিয়ে আমরা ওখানটাকে নতুন করে আবার কিছু শুরু করি। তো মোমোচিত্তের ওই ঠেলা গাড়িটাকে ওখান থেকে আমরা শিফট করে আমরা হাইল্যান্ড পার্কে একটা ছোট্ট দোকান রেন্ট নিয়ে সেখানে আমরা শুরু করলাম। আমরা যখন শুরু করি, আমরা মহালয়ের দিন পুজো করে ওই মোটামুটি ষষ্ঠীর দিন থেকে আমরা ওপেন করেছিলাম। কিন্তু ষষ্ঠী সপ্তমী কাটিয়ে অষ্টমীর দিনই আমাদের দোকান বন্ধ করে দিতে হয়েছিল, কারণ মানুষকে খাওয়াতে পারছি না, মোমোর প্রোডাকশন করতে পারছি না বলে আমার কিন্তু আবার সেই অষ্টমী নবমীর থেকে দোকান বন্ধ হয়ে গেল। তারপর আবার সেই 2020 ডিসেম্বর মাসে, আমার ডেটটাও মনে আছে, 8 তারিখ, হেল্পার মিস্ত্রি সব জোগাড় করে নতুন করে আবার আমরা হাইল্যান্ড পার্কে মোমোচিত্তের জার্নিটাকে শুরু করি। তুমি তো বললেই তুমি মোমো খেতে ভালোবাসতে বলে মোমোর দোকান শুরু করেছিলে। এবার যখন প্রথম ঠেলা গাড়িতে শুরু করলে, তখন ক পিস বানাতে? আমাদের যখন আমরা শুরু করেছিলাম, আমার মনে আছে 7 প্লেট মোমো আমরা বিক্রি করেছিলাম, 500 টাকারও আমাদের বিক্রি হয়নি। কিন্তু আমি একটা জিনিস ফেস করেছি, যে মানুষ কিন্তু নর্মাল মোমোটা খুব একটা ভালোবাসছিল না, কারণ সব জায়গায় তো নর্মাল মোমোই পাওয়া যায়, তাহলে মোমোচিত্তে মানুষ কেন আসবে? সেই জায়গা থেকে আমাদের মাথায় আসে যে আমরা নতুনত্ব কিছু করব, মোমোটাকে রেনোভেট করে ফিউশন করে মানুষের কাছে সার্ভ করব। সেই থেকে একটা মোমো দিয়ে শুরু করি, নর্মাল স্টিম মোমো, যেটা সব জায়গায় পাওয়া যায়। সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন রকমের মোমো, আজকে 2024 সালে দাঁড়িয়ে আমাদের 70 রকমেরও বেশি আইটেমের ভ্যারাইটিস মোমো আমাদের দোকানে পাওয়া যায়। প্রথম তুমি স্টিম মোমো দিয়ে শুরু করেছিলে? হ্যাঁ, প্রথমে স্টিম মোমো। এবং 7 প্লেটও তুমি বিক্রি করতে পারোনি প্রথমে। এবার আমাকে বলো, সেই মোমোটা বানাতো কি? বানাতাম আমি, আমার হাজবেন্ড যে বর্তমানে, তা আমরা দুজনেই বানাতাম। তুমি বলছিলে 70 রকমের মোমো তোমাদের। 70 রকমের মোমোর কয়েকটা বলো কি? আমাদের দোকানের সবচেয়ে যেগুলো ফেমাস, মানুষ যেগুলো বেশি খেতে ভালোবাসে, তার মধ্যে একটা হচ্ছে ফিশ প্যান ফ্রাইড মোমো, চিকেন আফগানি মোমো, মালাই মোমো, চিকেন চিজ বাস্ট মোমো, তোমাকে যেটা খাওয়ালাম কঞ্চিস আফগানি মোমো, তারপর হচ্ছে ভেজ মোমো, পনির মোমো, মাশরুম মোমো, চকলেট মোমো, বিভিন্ন রকমের মোমো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।